হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্কিল। আগের ভিডিওতে আমরা দেখো অতি সংক্ষিপ্ত পরিবর্তন অনির্দিষ্ট সমাকল বা পরিবর্তন 22 পর্যন্ত করেছিলাম। আজ আমরা 23 থেকে করব। কেমন? অতি সংক্ষিপ্ত 23। দেখো 23-এর অঙ্কটা কিভাবে আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার কিউব রুট অফ এক্স এর কিউব প্লাস হচ্ছে 8 ইন্টু হচ্ছে ডিএক্স। কেমন? এখানে এক্স এর কিউব প্লাস 8 এইটার সমান আমরা জেড কিউব ধরবো। তাহলে 3x² ইন্টু ডিএক্স সমান হচ্ছে 3z² ডিজেড হবে। কেমন? তাহলে এখানে 3 3 কেটে গেল, 3 3 নিয়ে চাপ নাই। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে x² dx এর জন্য আমি প্রথমে এই রুটের এইটার জন্য আমি লিখবো জাস্ট জেড। কেমন? আর বাকিটার জন্য লিখবো হচ্ছে z² dz। তাহলে ওভারঅল যেটা আসবে জেড কিউবের ইন্টিগ্রেশন মানে হচ্ছে z⁴/4 প্লাস সি। এখান থেকে 1/4 ইন্টু z⁴ মানে হচ্ছে এক্স এর কিউব প্লাস 8 হোল টু দি পাওয়ার হচ্ছে কিউব আছে। তো তো জেড এর মান হচ্ছে কিউব মানে হচ্ছে 4/3 প্লাস হচ্ছে সি। কেমন? এবার দেখো 24-এর অঙ্কটা। 24-এটা কি হবে? 24-এটা কি হবে? এক্স প্লাস কট এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ডিএক্স। এখানে বলছে এক্স প্লাস হচ্ছে কট এক্স ইন্টু হচ্ছে কট স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, দেখো এখানে যেটা করব আমরা সেটা হচ্ছে আহ, আচ্ছা ঠিক আছে, এক্স প্লাস হচ্ছে কট এক্স সমান যদি আমরা জেড ধরি তাহলে কি হয়? 1 মাইনাস হচ্ছে কোসেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স সমান হচ্ছে ডিজেড। দেখো এখানে অ্যাকচুয়াল কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 মানে হচ্ছে কট স্কোয়ার এক্স, তাহলে এখানে মাইনাস কট স্কোয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে ডিজেড। তাহলে এখানে আমি যেটা করতে পারি মাইনাস জেড ইন্টু ডিজেড করতে পারি। দেখো এটার মান হচ্ছে মাইনাস ডিজেড। কেমন? যথারীতি মাইনাস হচ্ছে z²/2 প্লাস হচ্ছে সি। এবার এটা হচ্ছে হাফ হলো মাইনাস হলো z² মানে হচ্ছে এক্স প্লাস কট এক্স হোল টু দি পাওয়ার হচ্ছে স্কোয়ার আসবে প্লাস হচ্ছে সি হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, এরপরে হচ্ছে 25। এটা দেখো 25 এটা কিভাবে করব? 25 এটা যেটা বলছি এক্স ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স স্কোয়ার, এটা সোজাই আছে। এক্স ডিএক্স বাই হচ্ছে সাইন স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো এখানে এক্স স্কোয়ার সমান আমরা প্রথমে জেড ধরবো, যাতে করে 2x ডিএক্স সমান হচ্ছে আমরা ডিজেড লিখতে পারি। তো যথারীতি একটা হাফ আসবে, কারণ এই টুটা ওইদিকে গেলে হাফ হবে। তাহলে হচ্ছে ডিজেড আর নিচেরটা হচ্ছে তোমার গিয়ে সাইন স্কোয়ার জেড। এটাকে একটু পরিষ্কার করলে যেটা হয় ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার জেড ডিজেড। কেমন? এবার কোসেক স্কোয়ার জেড কার ডেরিভেশন করলে কোসেক স্কোয়ার থিটা আসে। দেখো এটা হচ্ছে স্কটের ডেরিভেশন করলে তো যথারীতি এখানে একটা মাইনাস হবে, মাইনাস হচ্ছে কট স্কোয়ার জেড প্লাস হচ্ছে সি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে মাইনাস হাফ ইন্টু কট স্কোয়ার জেড। তো তো এখানে জেড এর মানটা অবশ্যই বসাতে হবে, x² প্লাস সি আসবে। কেমন? ঠিক আছে, এরপরে দেখো 26-এর অঙ্কটা। 26-এটা কিভাবে করব? সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস কট এক্স বাই হচ্ছে এক্স প্লাস লগ অফ এটা সাইন এক্স ইন্টু ডিএক্স। কেমন? লগ অফ সাইন এক্স ডিএক্স। এবারে এইটার সমান দিয়ে আমি লিখতে পারি। দেখো এখানে সাবস্টিটিউট আমি কি করব? লেটাস যদি করি, লেটাস অ্যাজিউম কি করতে পারি? এক্স প্লাস লগ অফ
সাইন এক্স এইটা সমান জেড ধরবো, যাতে করে 1 প্লাস এটার জন্য 1 বাই সাইন এক্স হলো, সাইন এক্স এর ডেরিভেশন তোমার হচ্ছে কস এক্স, গোটাটার জন্য ডিএক্স ওয়ান হচ্ছে ডিজেড। তার মানে দেখো ওপরটা হচ্ছে আদতে ডিজেড বাই হচ্ছে জেড প্লাস হচ্ছে সি, যাতে করে এটা সমান হচ্ছে, আচ্ছা ইন্টিগ্রেশন এটা কি করা যেতে পারে, এটা হচ্ছে লগ জেড প্লাস হচ্ছে সি। কেমন? এবারে লগ জেড মানেটা কি, জেড সমান আমি কি ধরেছি, এক্স প্লাস লগ অফ সাইন এক্স প্লাস হচ্ছে সি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন 26-এর। কেমন? এরপরে দেখো 26-এর পর 27-এর অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে এখানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আছে, এখানে ই টু দি পাওয়ার এক্স ওয়ান হচ্ছে আমরা জেড ধরবো, যাতে করে ই টু দি পাওয়ার ডিএক্স ওয়ান হচ্ছে ডিজেড হয়। কেমন? এটা সমান দিয়ে আমরা ই টু দি পাওয়ার, এই যে সামনে ই টু দি পাওয়ার এক্স এবং ডিএক্স এর জন্য ডিজেড, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল কস স্কোয়ার জেড ইন্টু ডিজেড। এবার কস স্কোয়ার জেড এর কি কিছু ফর্মুলা আছে? কস স্কোয়ার জেড এর নেই, এটাকে আমাকে যেটা করতে হবে 2 কস স্কোয়ার জেড। আমি আগের অঙ্কগুলোতে, আগের কোনো একটা অঙ্কতে আমি একটা কথা বলেছি বারবার, সেটা হচ্ছে যে হচ্ছে গিয়ে তোমার 11 ক্লাসের গণিতক কোণ বা অংশকোণের ফর্মুলা যে ঠিকঠাক মুখস্থ রাখতে পারবে না, তার পক্ষে ইন্টিগ্রেশন করা খুব কষ্টকর ব্যাপার, বা তার দ্বারা হবেই না। তো আমার মতে বলে ইন্টিগ্রেশন শেখার আগে গুণিতক কোণের ফর্মুলা, বিশেষ করে গুণিতক কোণ, তারপরে অংশকোণ, এবং তারপরে যোগফল গুণফল বা যা আছে, তো এই গুণিতক কোণের ফর্মুলা কিন্তু অতি অবশ্যই মনে রাখতে হবে, না হলে কিন্তু অঙ্ক হবে না। কেমন? দেখো এই 2 cos স্কোয়ার জেড এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস কস 2 জেড, এবার হাফ রইলো 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে জাস্ট জেড, আর কস 2 জেড হচ্ছে তোমার সাইন 2 জেড বাই 2 প্লাস হচ্ছে সি। কেমন? এবারে দেখো এইটা সমান হাফ জেড প্লাস হচ্ছে 1/4 সাইন 2 জেড প্লাস হচ্ছে সি। কেমন? এইটা হচ্ছে তোমার, এবার জেডটাকে রিপ্লেস করতে হবে, জেড সমান আমি কি ধরেছি, জেড সমান হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটাকে লেখা যেতে পারে তোমার হাফ অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে 1/4 সাইন 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে সি। কেমন? এরপরে দেখো আমাদের অঙ্কটা হলো গিয়ে 28-এর অঙ্কটা দেখো, 28-এর অঙ্কটা কি বলছে, আচ্ছা 28-এর অঙ্কটা কি বলছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 1 বাই এক্স ইন্টু হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। যথারীতি এখানে 1 বাই এক্স সমান আমরা জেড ধরবো, 1 বাই এক্স এর ডেরিভেশন মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স সমান হচ্ছে ডিজেড। এখান থেকে সাবস্টিটিউট করলে যেটা দাঁড়ায়, এটা হচ্ছে ডিজেড আসবে, বাট এখানে একটা মাইনাস আসবে। কেমন? তাহলে মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস হচ্ছে সি। এবার ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন, জেড জেড মানে কি ধরেছি আমি, 1 বাই এক্স প্লাস হচ্ছে সি। কেমন? তো এইটা হচ্ছে ইন্টিগ্রেশন। ওকে, থ্যাংক ইউ। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়তে উৎসাহিত হতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ।